হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। আর সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি রান্নাঘরে। তো মা এখানে দেখো পটল ভাজা করছে আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো তার জন্য এখানে তোড়জোড় হচ্ছে আর এখানে প্রচুর মাছ ভেজে রেখেছে আর অনেক সবজি আছে কাটা, তো এগুলো সব মা ভাজা করবে। আর এদিকে মা করছে লুচি, তো লুচির সাথে আছে কাবলি ছোলা। তো চিকেন কিমা দিয়ে কাবলি ছোলাটা করেছে মাই দেখো। বাবা মাটনের চর্বিও নিয়ে এসেছিলো, তো আমি মাটন খাই না, সেই জন্য আর চর্বিটা এখানে দিইনি। আমার জন্য মা ওই চিকেন কিমা দিয়েই কাবলি ছোলাটা করেছে। আচ্ছা বাপের বাড়ি বললে না তো? হ্যাঁ ও রাস্তায় আমি বলে আসছি মা কি সাজুগুজু করেছে বাবারে। তোমরা থাকো আমি ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাও সাবধানে। তো ওদিকে তো বৌদি চলে গেল বাপের বাড়ি, মানে আমার জেঠুর বৌমা, তো ওই ছোটো বৌদি আমার সম্পর্কে। তো ছোটো বৌদি চলে গেল বাপের বাড়ি আর এদিকে সৌরভের জন্য সব থালা বাটি সাজাচ্ছি, মানে বাটাতে গোটা ফল দেব। এদিকে লুচি তরকারিও তুলে নিয়েছি, পাঁচ রকম না 6 রকম মিষ্টি, চিড়ে খই আছে অল্প অল্প, বেশিও খেতে পছন্দ করে না, তার জন্য আর গোটা ফল দিয়েছি। কারণ ও ফলটা খাবে কি খাবে না, যেটা খেতে চাইবে সেটাই কেটে দেব পরে, তো তার জন্য আর কেটে দিইনি। আর এদিকে মা কী রান্না করছে তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম। এখানে মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে আর সাথে হচ্ছে আলু ভাজা। তো আর আমি এদিকে রেডি হয়ে গেছি, একটা জামা পরে নিয়েছি চটপট করে। শাড়ি এনেছিলাম বাড়ি থেকে, কিন্তু শাড়ি আর পরিনি, এত গরমে ইচ্ছাই করছিল না। আর মাও রেডি হয়ে চলে এসছে আর আমরা আছি এখন দাদার ঘরে ওপরে, সব কিছু ওপরেতেই নিয়ে চলে এসেছি রেডি করে। আর ওদিকে আরেকজন দেখো, সে তো বাবার পাশে বসে মিষ্টি খেতেই ব্যস্ত। আবার আমি বললাম বলে মিষ্টিটা গালের মধ্যে চেপে রেখে বসে আছে, যে আমি ওকে বলছিলাম যে ষষ্ঠীর আগেই তুই খেয়ে নিচ্ছিস, যেই না বললাম সেই আর গাল নাড়ছে না বাবু। তো এইদিকে মা ষষ্ঠী দেখো করছে, জামাইকে আশীর্বাদ করছে, ফোঁটা দিচ্ছে। তো অনেক কিছু নিয়ম আছে। আর একজন দেখো পাশে বসে বসে ওই যে একটা লাইক মতো করে সারাক্ষণ, যাই কিছু হোক না কেন ওই লাইক, ওই দেখো ওর মামার সাথে ওটাই করছে পাশে বসে বসে, সমানে করে যাচ্ছে। মা আবার ওকে একটা টিপ দিয়ে দিচ্ছে। আর আমাদের এটা নিয়ম আছে একটা, যে শাশুড়ি যদি 100 টাকা দেয় ডালাতে, তো জামাইকে আবার 100 টাকা দিয়ে শাশুড়িকে ফিরিয়ে দিতে হবে, মানে 200 টাকা। কিংবা শাশুড়ি যদি 500 দেয়, তো জামাইকে আবার 500 দিয়ে 1000 টাকা দিতে হবে। তো তার জন্য দেখো আমি বদমাইশি করে 500 টাকা নিয়ে এসেছি সৌরভকে দেবো তাই। নাও 500 টাকা দাও। দাঁত বার করছে কেন জামাই? 500 টাকা ধরো, আমি 500 টাকা এনেছি, না আমি 500 টাকা এনেছি, ওইটা দাও ওর হাতে, ও 500 টাকা দেবে তোমার। না আমি এনেছি ওইটাই জামার দিতে হবে। হ্যাঁ 500 দিলে 1000 দিতে হবে। কেন মানবে না? কেন? এটা তো নিয়ম, তুমি সব নিয়ম মানছো, এই নিয়ম মানবে না বললে তো হবে না। আমি আর যাবো না বাবা, পরে যাচ্ছি, বাবার থেকে খাও জল। বাবিন কই কই দেখি, কই দেখি মুখটা দেখি। মা ওটা কি? তোকে কে ষষ্ঠী করছে? হ্যাঁ এ বাবা, এটা কি হচ্ছে? কই রে এদিকে তাকা। ইস ইস ইস, কিসের এটা, কিসের জন্য হচ্ছে এই অনুষ্ঠানটা, কিসের জন্য? চটকে যাচ্ছে। কি হচ্ছে এটা, অনুষ্ঠানটা কি অনুষ্ঠান বললি না তা? কি হচ্ছে? হ্যাঁ বাবা, কার ষষ্ঠী পুজো? বাবার ষষ্ঠী পুজো। তো আমার হয়ে গেছে সব কিছু উপরের কাজ, তো এখন যাব নিচেই। আর মা তো সেই 500 টাকাটা দিলই না সৌরভকে, 100 টাকাই দিল। আর চলো এবার নিচেই যাই। আর এই দেখো এই শাড়িটা এনেছি মায়ের জন্যে, মায়ের এই রকম শাড়ি পরার খুব ইচ্ছা ছিল। এই যে মার জন্য শাড়ি এনেছি, এই শাড়িটা সৌরভ ভুলে গেছে। আর এগুলো 500 টাকা, এই যে মা 100 টাকা দিয়েছে আর সৌরভ দিয়েছে 100 টাকা, 200 টাকা। কখন ধরলে? কি কি রান্না হচ্ছে চলো দেখায়, মা এখন কি রান্না করছে। হ্যাঁ
তো মা এখানে কিছু কিছু রান্না করে নিয়েছে। চিংড়ি মাছের মালাই আছে, এদিকে আছে অনেক সবজি ভাজা, সাথে আছে মাছও ভাজা আছে, আর এদিকে আছে মাছের মাথা দিয়ে ডাল। তো চলো এবার আমরা একটু বেরোবো। তো তার জন্য দেখো এদিকে রেডি হয়ে গেছি, মা ওদিকে রান্না করছে, এখনও অনেক রান্না বাকি আছে। আর আমরা এখন যাচ্ছি একটু বাজারের দিকে, কারণ আমার একটু দরকার আছে ব্যাংকে, তো তার জন্যই যাওয়া। তো আমি আর সৌরভ যাচ্ছি এখানে, আর সৌরভ সেই আসছে। তো চলো ব্যাংকে থেকে ঘুরে এসে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তো চলে এসেছি বাড়িতে, হয়ে গেছে আর প্রচুর খিদে পেয়ে গেছে। তো কোনো রকমে ফ্রেশ হয়ে আমরা খেতে বসবো। আর মা এদিকে দেখো মাটনটা তুলছে, আর দেখে দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে। দেখে তো আমার এত খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি মাটন খাওয়া ছেড়ে দিয়েছি, সেই জন্য আমি আর খাওয়ার ইচ্ছাটাও করলাম না। আর এদিকে আছে চাটনি, চিকেন আছে, চিকেনটা আমার জন্যই আছে, এদিকে আছে মাছ, আর সৌরভকেও দেবে চিকেন, সবাই খাবে। এদিকে আছে কাঁকড়া, কাঁকড়াটাও আমার পছন্দের, বাবার কাছে আবদার করেছিলাম তার জন্যে। এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, আর এই ভাজাগুলো তো আমি দেখিয়েই গেছিলাম, আর চিংড়ি মাছটাও আমি দেখিয়ে গেছিলাম। তো চলো আমি কোনো রকমে হাত মুখটা ধুয়েছি, ধুয়ে এবার বসে পড়ছি খেতে। আর এখানে সৌরভও খেতে বসে পড়েছে। তা প্রচুর রকম মা সাজিয়ে দিয়েছে, এখানে স্যালাড থেকে মিষ্টি থেকে শুরু করে সব কিছু। তো চলো ঝটপট করে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করার পরে একটুও রেস্ট নিতে দিল না বাবিন, দেখোই না বাইরে এসে এই গরমের মধ্যে ওই একটা গরু তো আছেই, আর সাথে ঘোড়া দেখেছে, তো তাদেরকে এখন ঢিল দিয়ে দিয়ে মারছে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা বাই বাই।